যিনি যেতে পারেন, আল্লাহ নিয়ে গেছেন, তারপরে এতে কাছে যাওয়ার পরেও নবীজি পুরাপুরি হুশ অবস্থায় ছিলেন না, কি বেহুশ হয়েছিলেন? আল্লাহ পাকের সাথে সরাসরি কথা বলছেন। মানুষের অন্তরটা কাঁপা উচিত, যারে কেমন স্পেশাল পাওয়ারফুল নবী, আল্লাহ তাকে কীরকম মর্যাদা দিছেন। যেখানে মুসা আলাইহিস সালাম আল্লাহ পাককে দেখতে চাইলেন, সেখানে আল্লাহ পাকের নূরের তাজাল্লি 70,000 নূরের তাজাল্লির কিছু অংশ প্রকাশ পেল, মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গেলেন। এটা কোরআন শরীফের ঘটনা। আর আমাদের নবী আল্লাহ পাকের সরাসরি কাছে গেলেন, আর সে আজিমে গেলেন, কাছাকাছি বসলেন, ধনুক বাঁকা গেলে। এরকম আরেক হাদিসে আমি পাইছি যে আল্লাহ পাকের কুদরতি হাত মুবারক নবীজির সিনার মধ্যে রাখলেন, নবীজি আর শীতলতা অনুভব করলেন। তো নবীজি বেহুশ হয়ে গেছিলেন? আশ্চর্য বিষয়। তাইলে সেই মহান নবী যে আল্লাহর হাবিব, তাহার বিষয়ে মন্তব্য করতে একটু বুক কাঁপে না? আমাদের মতো মানুষ, নাউজুবিল্লাহ, কি বলে তারা। এই যে বলা বলি, এই যে আকীদা বিশ্বাস, এটা চরম বেয়াদবিমূলক। এবং যার আকীদা বিশ্বাস এবং ঠিক না, তার কোনো ইবাদত কিন্তু আল্লাহ কবুল করবে না, বুঝছেন? এখানে সূক্ষ্ম বিষয়। আল্লাহ পাকের কাছে আমরাও আশ্রয় চাই, কাদাকাটি করি সবসময়, যে মহান আল্লাহ দয়া করে যাতে আমাদেরকে সঠিক আকীদা বিশ্বাস, যেটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার অনুকূল, এটার উপরে দৃঢ়ভাবে যাতে আমরা কায়েম থাকতে পারি, আল্লাহ পাকের কাছে তৌফিক চাই। আল্লাহুম্মা আমিন। এলে মেরাজের যে মূল বিষয়, নবীজি আল্লাহ পাকের কাছে গেলেন, কথা বললেন, বেহেশত দুজক কত কিছু দেখলেন, বিশাল ঘটনা। শেষমেশ নবী মুমিনের জীবনের চেয়ে আপন, জীবনের চেয়ে আরো নিকটে। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিন, কোরআন শরীফের আয়াত। আসলে অন্তর শুদ্ধ না হইলে, অন্তর ভালো না হইলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথেও ভালোবাসা হয় না, আল্লাহর সাথেও হয় না। এটাই চরম সত্য কথা। ইবাদত আর এলেম বেশি থাকলে মানুষ ভালো হবে তা নয়, আবার মাদ্রাসায় বললে হক্কানি আলেম হয়ে যাবে তাও নয়। ইয়াহদি বিহিল্লাহু লিনূরিহি মাইয়াশা, যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মাইয়াশা, যালিকা হুদাল্লাহি ইয়াহদি বিহি মাইয়াশা। কোরআন শরীফের আয়াত। বাংলা অর্থগুলো আমি বলি। আল্লাহ পাক বলছেন, এটা আল্লাহ প্রদত্ত হেদায়েত, তিনি যাকে ইচ্ছা তাকে দান করেন। এখন মাদ্রাসায় না পড়লে হইতে পারে, জেনারেল লাইনে পড়লে হতে পারে, লেখাপড়া কম শিখলে হইতে পারে। আর যদি আল্লাহ পাক দয়া করেন, কারোর উপরে রহম করেন, সে যদি মাদ্রাসায় পড়নেওয়ালা হয়, তার আকীদা ভালো হয়, আবার ওলিয়া আল্লাহদের লাইনে যদি সাধনা করে এই উচ্চতর মাকামে যেতে পারে, সেটা নুরুন আলা নূর। এখন বুঝতে পারছেন? একজন সাধারণ মানুষের চেয়ে একজন হক্কানি আলেম, যাকে আল্লাহ পাক দয়া করে মারেফাত দান করেন, হেদায়েতের নূর অর্জন করার তৌফিক দান করেন, সেই সাধারণ মানুষের চেয়ে অনেক হাজার গুণে অনেক বেশি দামি, অনেক পাওয়ারফুল। যেটা আবার হাদিস শরীফে আছে, কিন্তু একজন হক্কানি আলেম হাজার আবেদের চেয়েও শয়তানের বিরুদ্ধে অনেক বেশি শক্তিশালী। একজন আবেদকে অতি সহজেই শয়তান কাজ করতে পারে, সূক্ষ্ম সব মাসলা জানে না। আমি কথাটা আবার ভাঙিয়ে দিলাম, আবার মনে করেন যে না, তাহলে তো আলেমরা তেমন দাম নাই। না, আলেম যদি হক্কানি হয়, খাঁটি হয়, হাজারো আবেদের চেয়েও তার শক্তি বেশি। যা হোক, এই যে এলেম যদি কেউ বেশি শিখে, আমল যদি বেশিও করে, তার মধ্যে যদি আদব না থাকে, তার মধ্যে যদি আল্লাহর মারিফত না থাকে, তার মধ্যে যদি আত্মশুদ্ধির বিষয়টা না থাকে, তাইলে এই এলেম এবং আমল দ্বারা বেশিরভাগ ক্ষেত্রে সে ক্ষতি হওয়ার আশঙ্কা। যেমন শয়তানের এলেম বেশি ছিল, আমলও বেশি ছিল, দেখেন বেশি না, কিন্তু ধ্বংস হয়ে গেছে আল্লাহর প্রিয় ব্যক্তিকে সেজদা না করার কারণে। পৃথিবীতে মহা সংকটে, এইটাই চরম চরম দুঃখজনক। মানুষ উলামায়ে সু যারা আখিরি জমানার আলেমদের সম্পর্কে নবীজি বলছেন, এই হাদিসটা অনেক আলেমরা বলে না। মিশকাত শরীফের হাদিস, এলেমদের তৃতীয় পরিচয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, নবীজি বলছেন, অতি শীঘ্রই অচিরেই মানুষের মধ্যে একটা জমানা আসতেছে, তখন ইসলামের শুধু নাম থাকবে, কোরআন শরীফের অক্ষরগুলা থাকবে। তাদের ওই জমানার মসজিদগুলা হবে অট্টালিকা সদৃশ, কিন্তু সেগুলি হবে হেদায়েত শূন্য। আর ওই জমানার আলেমগণ হবে আকাশের নিচে, সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। এবং তাদের মাধ্যমে এই পৃথিবীর মধ্যে বিভিন্ন ফেতনা ফাসাদ ছড়াই পড়বে। আলেমদের মাধ্যমে তো ছড়ায় ফেতনা ফাসাদ, ভণ্ড পীর নামদারি যারা, তাদের দ্বারাই তো ইসলামের সবচেয়ে খুশি হয়। এখন বুঝতে পারছেন না? এখন
এটা মানুষের সৃষ্টির সূচনা থেকে এটা আল্লাহর একটা যে কুদরত হিকমত, মানুষ ভ্রষ্টতার দিকে তীব্রভাবে যায় আর সঠিক হেদায়েতের পথে কম লোক আসে। শ্রেষ্ঠ নবী আল্লাহর হাবিব, যেই নবীর শানে আজকের এই মেরাজ শরীফের মাহফিল আলোচনা, দেখেন আল্লাহ পাক তাকে এত মুজেজা, এত সুন্দর ব্যবহার, এত আধ্যাত্মিক পাওয়ার ক্ষমতা, এত কিছু পাওয়ার পরেও, সরাসরি মুজেজা দেখার পরেও এই মক্কার মধ্যে 10 বছর যে নবীজি চেষ্টা করছিলেন ইসলাম প্রচারের জন্য, কতজন লোক হয়েছিল? বেশিরভাগ না কম? কম সংখ্যক। এখন বুঝতে পারেন, নামাজ কিন্তু বহু মানুষ পড়ে, মাহফিল শুনে, ওয়াজ শুনে, অনেক কিছু করে, তো শুদ্ধ মানুষ হওয়ার প্রক্রিয়া, যে আমি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক যে শ্রেষ্ঠ নেয়ামত, যে হেদায়েতের নূর, যে আলো দিয়েছেন, এই নূর আমি আমার কলবের মধ্যে কি প্রবেশের রাস্তায় আছি কিনা, এটা পাওয়ার জন্য আমি কি চেষ্টা করতেছি কিনা। কাগজের লেখা নূর আর হকিকতে নূর এক জিনিস না। কাগজের লেখা পানি আর হকিকত বা প্রকৃত পানি একই পানি? আপনাদের কি বুঝতে পারেন না কথা? কাগজের লেখা আগুন দ্বারা আগুন ধরাইতে পারবেন চুলার মধ্যে? 1 কোটি বার যদি আগুন লেখেন, এবার বাংলাতে লেখেন, ইংরেজিতে নার লেখেন, বা এই আরবিতে নার, ইংরেজিতে ফায়ার, আর বাংলাতে আগুন, যে যেটাই বলি, কোটি কোটি বার লেখা, এই লেখার আগুন দ্বারা আগুন ধরাইতে পারবেন? লেখার পানি দ্বারা কি পানি খাওয়াইতে পারবেন? তাহলে হেদায়েতের কথা লেখা থাকলে পড়লেই আপনি হেদায়েত পাবেন? কেউ পাবেন? হেদায়েতের নূর থাকে কোথায়? যেটা সবচেয়ে পাওয়ারফুল, যে নূর। ইসলাম কি নূর না জুলুমাত? কিও নূর। এই নূর কোথায় পাওয়া যায়? কোথায় পাওয়া যায়? দোকানে কিনতে পাওয়া যায়? মাদ্রাসায়, মসজিদের ইমাম সাহেবের কাছে? কোরআন শরীফ যে আছে, কোরআন শরীফের এই যে কপি আছে যেখানে নূর লেখা আছে, এই নূর লেখার জায়গা থেকে নূর কি কলবে আনতে পারবেন? আলোচনাটা খুব জরুরি না এটা বোঝাটা, যে নূর যে আমাদের লাগবে, নূর ছাড়া, হেদায়েতের নূর ছাড়া, আল্লাহ বললেন যে ইয়াহদি বিহিল্লাহু লিনূরিহি মান ইয়াশা, আল্লাহ যাকে চাই হেদায়েতের নূরের দিকে নিয়ে যান। এই নূর আল্লাহ পাকের তরফ থেকে আসছেও তো নূর, আল্লাহর তরফ থেকে নূর আসছে না? কাদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। কিতাব কিন্তু আলাদা, স্পষ্ট, মানুষ না বোঝার কি আছে? কোরআন শরীফের যত আয়াত আছে, মনে করেন যে কিতাব, এটা কিতাব তো আলাদা, নূর আলাদা, মাঝখানে ওয়া প্রিপোজিশন, একটা অব্যয় আছে, হরফ আছে। কাদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। নূর যে আলাদা একটা জিনিস, স্পেশাল। এই নূরের ভান্ডার, মূল সেন্টার, মূল মার্কাজ, এটা হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে তাহার কাছে এই নূরের ভান্ডার, এই নূর যেই উম্মত গ্রহণ করতে পারলো না, সে মূল হেদায়েত থেকে মাহরুম। হ্যাঁ, জবানি আলেম শিখছে, জাহিরি আলেম। মুজাদ্দিদ আল হুসাইনি রহমতুল্লাহ আলাইহি ভাগ করে বলছেন, যারা মনে করেন যে শুধু জবানি আলেম শিখে, কোরআন হাদিসের আলেম বা তাফসির বা কোরআন শরীফ পড়া, হাফেজ হয়, মাওলানা হয়, মুফতি হয়, মুফাসসির হয়, তারাও আলেম, কিন্তু শুধু জাহিরি আলেম, ভাগ করে বলছে। আর যদি প্রকৃতি কোনো আলেম, হক্কানি আলেম হইতে হয়, খাঁটি নায়েবে রাসূল হইতে হয়, তাকে জবানি আলেমও শিখতে হবে, কলবি আলেমও শিখতে হবে। আধ্যাত্মিকতার উভয় রকমের এলেম শিখলে তখন তিনি হক্কানি খাঁটি আলেম হবেন, খাঁটি নায়েবে রাসূল হবেন। এখন পৃথিবীতে জবানি আলেমের বেশিরভাগই এটাই চর্চা হচ্ছে, আর মানুষ, শয়তান মানুষকে এটাই বুঝাইতেছে সেই আলেম। এরকম এলেম শেখার পরে যেই সমস্যাটা হয়, ওই কাগজের লেখা আগুন দ্বারা যেমন আগুন ধরা যায় না, ওই রকম আলেম দ্বারা হেদায়েতের নূর পাওয়া যায় না। ওই রকম আলেমের ওয়াজ শুনে মানুষ হেদায়েত হয় না। তার মতলব তো দুনিয়া। আপনারা, আমরা কি বুঝি না? কি একজন বড় মশহুর যারা বিখ্যাত আলেম, তারা কি আপনি এমনি এমনি দাওয়াত দিলে আসবে? কি আসবে? যে হুজুর আমি যা পারি আপনার গাড়ি ভাড়া দিন। এই পৃথিবীতে যারা মশহুর হয়ে গেছে, বিখ্যাত হয়েছে, ফেমাস হয়েছে, তারা দাওয়াত দিলে কি এমনি এমনি আসবে? এখন বুঝছেন নি? তো যত নবী রাসূলরা আসছিলেন, এখন মানুষে কত রকমের ছলচাতুরি বের করে। ওই সমস্ত নবী রাসূলের আমলে এই হেলিকপ্টার আসিল না, প্রাইভেট কার লাগছে না, তারা এই ঘোড়া, গাদা, খচ্চর এগুলি দিয়ে সফর করছে, দিন প্রচার করছে। এখন তো গাড়ি টাড়ি লাগে। আচ্ছা, গাড়ি টাড়ি লাগলে এখন
যার এবিলিটি আছে সে প্রাইভেট কার আসবে, নাইলে বাসে আসবে, নয়তো সিএনজিতে আসবে, ভেঙে ভেঙে আসবে। যদি তৌফিক আল্লাহ দেয় তাহলে গাড়ি নিয়ে আসবে, না থাকলে যেভাবে আসতে পারে। তিনি কি এখন টাকা অর্থ সম্পদের বিনিময়ে যদি দিন প্রচারের কেউ চেষ্টা করে, এটা দ্বারা সে সফল হবে না এবং হেদায়েত হবে না। আমরা তো কথা বলি কিন্তু মানুষ শুনবে না কথা, কারণ খাঁটি কথা শুনতে চায় না, তো নফস বাধা দেয়। আজকাল বিখ্যাত কোনো এখানে মনে করেন যে পৃথিবীতে যারা মশহুর নাম করা, অথচ তারা কিন্তু বাতিল, বেশিরভাগই বাতিল, বাতিল ফেরকা। আমি তো একটা ঘটনা বলি, এই তারা মুখে তাদের জবান দিয়া এরকম কিছু কথাবার্তা আল্লাহ বের করে দেন, স্পষ্ট বোঝা যায় যে এরা গুমরাহ। আচ্ছা, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রথম জায়গায় বিবাহ করছিলেন, আমাদের কাছে তিনি কত বড় সম্মানী। আমাদের যে আপন মা তার চেয়ে হাজার লক্ষ কোটি গুণ বেশি সম্মানী না? তাকে তো লকব দেওয়া হয়েছে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। এবং নবী, আল্লাহু আকবার, ইসলামের মধ্যে তার যে অবদান আমরা যারা জানি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওনার যে পরিণয়, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর ওনার যত সম্পদ ছিল সব কিছু নবীদের কদমে উনি লুটাই দিয়েছেন ইসলামের জন্য। তারপরে প্রথম ওহী নাজিলের যে ঘটনা ঘটছিল আমরা জানি না, নবীজি হেরা গুহায় যে ছিলেন, জিবরাইল আলাইহিস সালাম আসছিল, ইকরা বিসমি রাব্বিক, এই যে লম্বা চূড়া ঘটনা, সেখানে নবীজি ঘরে আইসা মা খাদিজাতুল কুবরারে কি বলছিলেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমারে কম্বল দ্বারা আচ্ছাদিত করে, আমার ভয় লাগতেছে, ভয় লাগতেছে। জীবনের প্রথম ঘটনা, ওহী নাজিলের ঘটনা। তখন মা খাদিজাতুল কুবরা ওনাকে আশ্বস্ত করছিলেন যে আপনি ভয় করেন না, চিন্তা করেন না, মহান আল্লাহ কখনো আপনার অমঙ্গল করবেন না, কেননা আপনি সবসময় দুস্থ এতিম বিধবাদের কল্যাণ করেন, ভালো করেন। তখন কি করছিলেন উনি, যে এই যে ঘটনা ঘটলো, তো উনিও তো জিবরাইল জানেন না, ওহী নাজিলের ঘটনা মা খাদিজাতুল কুবরা জানেন। তখন যিনি ওই আসমানি কিতাবে বিজ্ঞ ওয়ারাকা ইবনে নওফলের কাছে নিয়ে গেছিলেন। তারপরে এই ঘটনা ঘটার পরে তিনি তো জানতেন, উনি আসমানি কিতাবের এলেম জানতেন, শোনার পরেই বলছেন যে এটা ভালো ঘটনা, নামুস, সে হইল জিবরাইল, উনি আখিরি নবী হবেন। যা হোক, এই মা খাদিজাতুল কুবরা আমাদের কাছে যে কত বড় সম্মানী, যার ঈমান আকীদা ভালো, যার দিন ধর্মের মূল মর্ম বুঝে, তাকে হিট করে কোনো কথা বললে তার অসম্মান হয়, এরকম কথা বললে কারোর ঈমান থাকে নাকি? তাই পৃথিবীতে মশহুর বর্তমানে, আমি নামদার বললাম না যেটা গীবত হয়ে যাবে, হয়তো জানে অনেকেই, হ্যাঁ, ইনটেক না, তালাক খাওয়া, এই সেই কয়বার, এই সমস্ত বাজে কথা যাদের ঈমান আছে তাদের মুখ থেকে। আরে তার নিজের মা সম্পর্কে যদি কেউ কথা বলে যে তোমার নিজের মা হয়তো ইনটেক না, তখন তো তার সহ্য। তো আমাদের নিজের মায়ের চেয়ে আমাদের নবীর স্ত্রী আমাদের মা কিনা? কোরআন শরীফে আয়াত আছে, দেখবেন এরকম বাজে কথা হয়ে যায়, আরো এরকম বহুত আছে। আল্লাহ পাক যাদেরকে আকল দিচ্ছে, কিন্তু দেখবেন নেটে ফেটে তাদের ফলোয়ার লক্ষ লক্ষ কোটি কোটি। তার মানে শয়তান মানুষকে গুমরাহির দিকে নিয়ে যাবে, মূল হেদায়েতের দিকে খুব কম সংখ্যক লোক আসবে। করোনার সময় বাংলাদেশের নাম করা এক বক্তা, এটা বাতিল একেবারে সম্পূর্ণ, যেগুলি তাদের মুখ দিয়ে দেখবেন না, ওলিয়া উলিয়াদের শান কখনো আসে না, বুম মারলো হয়তো ওনাদের ভিতরে আছে ওটা শয়তানি। হ্যাঁ, সে গবেষণা, ইসলাম নিয়ে গবেষণা করে তুমি কি গোড়ার ডিম আবিষ্কার করবা? গবেষণা তো সবচেয়ে করে গেছেন 3 যুগের মানুষ, তার চেয়ে শ্রেষ্ঠ গবেষণা কিয়ামত পর্যন্ত আর কেউ করতে পারবে না, যেটা নবীজি সার্টিফিকেট করেছেন, খায়রুল কুরুন। কিয়ামত পর্যন্ত যত আলেম ফাজেল, যত মনে করেন পীর মাশায়েখ যারাই আসে, এই 3 যুগের মানুষদেরকে ফলো করতে হবে নাকি? এর বাইরে যাওয়ার কোনো সুযোগ আছে? এই মাসলা, মূল একটা মাসালা জেনে রাখেন। খায়রুল কুরুন কাকে বলে? সাহাবা, তাবি, তাবে তাবি, নাকি ইমাম সাহেব? এটাকে খায়রুল কুরুন বলে। খায়রুল কুরুন এ কারণেই সুম্মাল্লাযিনা, যা হোক, যে 3 যুগের মানুষ, সাহাবা, তাবি, তাবে তাবি, এই 3 যুগের মানুষের দ্বারাই ইসলামের মাসলা মাসাইল, শরীয়তের যে সমস্ত বিষয়গুলা স্থির হয়ে গেছে, এবং নবীজি এটাকে উত্তম যুগ হিসাবে সাব্যস্ত করছেন। কিয়ামত পর্যন্ত যত আলেম ওলামা আসবে, এই 3 যুগের যে আলেম ওলামা, মাযহাবের ইমাম, আউলিয়া কেরাম, এরপরে ওলি আল্লাহরা আসবেন, মুস্তাহিদ ইমাম আসবেন, কিন্তু মূল যেই সূত্র, যুগসূত্র, এই খায়রুল কুরুনের যেই মানুষরা ছিলেন তাদের আদর্শের সাথে, নীতির সাথে মিল থাকতে হবে। যদি এই মিলের থেকে বাইরে ডানামামে চলে যায়, তখন বুঝতে হবে সে গোমরা হয়ে গেছে, পথভ্রষ্ট হয়েছে।
কোরআন নিয়ে গবেষণা করবে, গবেষণা করে এই জমানায় কি কোনো মাসালা কমাইতে পারবে না বাড়াইতে পারবে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় মাদ্রাসা ছিল, কি মাদ্রাসা ছিল? তাহলে শ্রেষ্ঠ তাফসির কারক সাহাবী তখন ছিলেন না? তাহলে মাদ্রাসা না পড়ে উনি তাফসির কারক হইলেন কিভাবে? মাওলানা মৌলবীদের কইল যাও কাফে না যে যারা তাফসির পড়ে রাইসুল মুফাসসিরিন কাকে বলা হয়? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তখন তুমি মাদ্রাসায় পড়েন না, তুমি রাইসুল মুফাসসিরিন কেমনে হইলেন? নিশ্চয়ই আধ্যাত্মিক গেলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাস তাওয়াজ্জুর বরকত, হ্যাঁ, মুফতি সাহাবী ছিল না তখন? ইবনে সব বিষয়ের তো সনদ আছে, সিলসিলা আছে। তাইলে এখন গবেষণা করে কোনো মাসালা কি যোগ বিয়োগ করানো যাবে, বাড়ানো যাবে, নতুন পদ্ধতি আনা যাবে? নারাই তাকবীরের বদলি এই জমানায় দেখেন কিছু লোক বলে কি লিল্লাহি তাকবীর, নাউজুবিল্লাহ। লিল্লাহি তাকবীর বললে কি আল্লাহর তাকবীরটা সবচেয়ে সম্মানী হয়? তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি লিল্লাহি তাকবীর বলছিলেন? সাহাবায়ে কেরাম কি লিল্লাহি তাকবীর বলছিলেন? তারা যে যুদ্ধ করছিলেন বিভিন্ন ক্ষেত্রে, এই কথাগুলা খুব গভীরভাবে খেয়াল করবেন। এই যে শয়তানি, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবিঈরা, তাবিঈরা যেই সিস্টেমে কাজ করতেন, যেইভাবে আমল করতেন, সেইটারে পাল্টাইয়া এখন আবার নতুন করে যে গবেষণা। তাইলে গবেষণা করে গোমরা হবে মানুষ যদি তাদের পথ ছেড়ে দেয় কেউ, তাই না? ইসলাম মূল প্রচার প্রসারের যে মূল কাজটা হবে সেটা হবে একটা মানুষ যিনি ইসলামের কথা বলবেন, দাওয়াত দিবেন, হ্যাঁ, তিনি সঠিকভাবে ইসলামের পথে আসেন কিনা। তিনি থাকার মূল ফাউন্ডেশন হলো তিনি জবানি এবং কলবি উভয় এলেমে পারদর্শী হইতে হবে, হ্যাঁ, এবং তার হক্কানি একজন মুর্শেদ থাকতে হবে। এটা মুর্শেদ যে থাকতে হবে, এটা কোরআন শরীফে আছে। আমরা এই পৃথিবীতে দেখি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্দা করার পর, বিশেষত আমাদের এই ভারতবর্ষ, এই হিন্দুস্তান, এখানে ইসলাম প্রচার করা করছেন, দেখবেন বুম ফাটাইলো তাদের মুখে আউলিয়া আল্লাহদের রেফারেন্সে কথা আসে না। আপনারা দেখেন যে উলামায়ে সু যারা, বাতিল ফেরকা যারা, কখনোই আউলিয়া কেরামের শান মান এদের মুখে আসে না। আসে? আমি দেখি নাই, আমি শুনি নাই। কারণ তাদের সম্মান, তাদের আলোচনা, তাদের পদ্ধতি আলোচনা করতে গেলে বলতে হবে যে তো আপনিও আসেন, আপনি যে ওয়াজ করতেছেন, আপনি কোনো হক্কানি এমন কোনো পীর মুর্শিদের কাছে কি বায়াত হয়েছেন, তার সহবতে থাকছেন? তাহলে আপনার ওয়াজ দ্বারা কি হবে? আপনি নিজেই তো শুদ্ধ মানুষ হন নাই। প্রশ্ন আসে না? খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি যে আজমির শরীফে আসছিলেন, কি 1-2 দিন সাধনা করে ভালো মানুষ হয়ে গেছেন নাকি? দীর্ঘ 22 বছর। এরকম সব ওলি আল্লাহর ক্ষেত্রে, হ্যাঁ, যারা নিজের অস্তিত্বকে পরিশুদ্ধ করার জন্য লোভ, হিংসা, অহংকার, দুনিয়ার এই সমস্ত আকর্ষণ থেকে মুক্ত হয়ে যে অন্তরের মধ্যে আল্লাহ পাকের হেদায়েতের ফয়েজ নূর অর্জন করে, কলব যতক্ষণ সালিম না হয়, নফস মুতমাইন না হয়, মতলব যদি থাকে মানুষের প্রশংসা ওয়াজ করে, টাকা পয়সা, দুনিয়ার তুচ্ছ এই সমস্ত সম্পদ, সে কখনো দিনের খাঁটি মুবাল্লিগ হইতে পারবে না। এবং তার কথা শুনে মানুষ মজা লাগবে, সুর ভালো থাকলে, চেহারা ভালো থাকলে। মানুষ চায় কি জানেন? মানুষের কলবের মধ্যে শয়তান কি দেয়? ওয়াসওয়াসা মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান বলে যে এইটাই হেদায়েত, এইটাই হেদায়েত। তার চেহারা কত ভালো, গলার সুর কত ভালো, যুক্তি কত উত্তম। আমার তো মনে করছিলাম অল্প সময় বলবো, ইনশাল্লাহ শেষ করে দেব। এই যে খারিজি ফিতনার যে মূল একজন লিডার ছিল আব্দুল্লাহ ইবনে সাবা, তার চেহারা এত সুন্দর ছিল, তার যুক্তি বুদ্ধি এত তীক্ষ্ণ ছিল যে বড় বিশাল একটা খারিজি ফিতনা সে সৃষ্টি করে বলে গেছে। অথচ খারিজিদের আমল কিন্তু সাহাবাদের চেয়ে কোনো কোনো ক্ষেত্রে বেশি ছিল, সাহাবারা লজ্জা পাইতেন। অথচ খারিজিরা কি কাজ করছেন আপনারা হয়তো জানেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ করছে কারা জানেন? খারিজিরা করছে, হ্যাঁ, যারা ওই যে সিফিনের যুদ্ধের সময় ওই যে হযরত আলী এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে একটা যুদ্ধ হয়েছিল, দুজনই সাহাবা। যুদ্ধটা হইল না হইলে যা হোক, এটা রাত্রে কিন্তু মীমাংসা হয়ে গেছিল, যুদ্ধ হবে না। আর এটার মূল ছিল উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার পরে হযরত আমির মুয়াবিয়া এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে তখন মোবাইল ছিল না, অত্যাধুনিক যানবাহন ছিল না। একজন থেকে আরেকজন সাহাবী যে এখানে থাকতেন, কোথায় সিরিয়া দামেস্ক আর কোথায় মদিনা কুফা, অনেক দূরত্বের বিষয় ছিল, বুঝছেন নি? সেইখানে খারিজিরা মূল ফিতনাটা তৈরি করলো, দল থেকে যারা কি ফিতনা তৈরি করলো, যে কোনো মানুষের হুকুম মানা যাবে না, খলিফারা তো মানুষ, লা হুকুমা ইল্লাল্লাহ। স্লোগানটা তো শুনতে কিন্তু অনেক মজা, কি লা হুকুমা ইল্লাল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া আর কারোর হুকুম মানি না, কোনো মানুষের কথা মানি না।
এইরকম ফেতনাবাজ এরকম আওয়াজ তুলি না এই জমানায় কিন্তু আছে না? হ্যাঁ, ফেতনা আর ফেতনা, অশান্তি, বিশৃঙ্খলা, ঝগড়া ফাসাদ তৈরি করা, এগুলি ভালো কাজ নাকি? সূরা বাকারার মধ্যে আছে, জিজ্ঞেস করেন আল ফেতনা তো আসাদ্দু মিনাল কতলে। হ্যাঁ, যে ফেতনা, অশান্তি, ঝগড়া ফাসাদ সৃষ্টি করা কতলের চেয়ে জঘন্য অপরাধ। যা হোক, যেই সংকট, যে সমস্যা, যে আমাদের বাংলাদেশেও এরকম চেহারা সুরুদ্দারি, তারপরে এরকম যুক্তি তর্ক দেওয়া বুঝাইয়া আমাদের বাংলাদেশের মধ্যে মহা ফেতনা তৈরি করছে। আল্লাহ তারা দুনিয়া থেকে লয়ে গেছে গা। এই বাংলাদেশের মধ্যে এই জমাত শিবিরের জুল হুতা যে ছিল, অথচ জমাত শিবিরের প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদী, এই মওদুদী সাহাবাদের সমালোচনা করা বই লিখছে, খেলাফত মুলকিয়াত, এটা বাংলায় খেলাফত রাষ্ট্রতন্ত্র। শুধু সাহাবা না, সে নবীদেরও ভুল ধরছে, আমাদের নবীরও ভুল ধরছে, নাউজুবিল্লাহ। কি বলবো আর। এই যাদের আকিদা, তারা ইসলামের নামে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, মানুষের খুন খারাপি, ক্ষমতার লোভে, শুধু ক্ষমতা দ্বারা, ক্ষমতা একটা একটা মাত্র উপায়, এটা অনেক ক্ষেত্রে সহজ হয়, কিন্তু আসলে ক্ষমতা দ্বারা যে মূল কাজটা হয় তা নয়। মানুষের অন্তরকে নুরানি করতে হইলে আধ্যাত্মিক শক্তি লাগে। মানুষের মুর্দা কলবের মধ্যে জিকির জারি করতে, সেখানে গুনার ময়লা, সেখানে শয়তান, এখানে হিংসা, অহংকার, লোভ, এই সমস্ত নাপাক জিনিস দূর করতে হইলে আল্লাহ প্রদত্ত একটা আধ্যাত্মিক পাওয়ার লাগে, শক্তি লাগে, যেটা মূল কথা। এরকম মানুষ তৈয়ার হইতে হতে অনেক সাধনা লাগে। সাধনা করে এরকম মানুষ যখন তৈয়ার হয়, তখন হক্কানি পীর মুর্শিদ যারা, তখন তিনি তার মধ্যে যারা যোগ্য হয় তাদেরকে ইসলামের খেদমত করার জন্য এজাজত দেন, খেলাফত দেন। হ্যাঁ, শুধু তাদের মাধ্যমেই এই পৃথিবীতে দিনের মূল হেদায়েতের নূর জারি থাকে। আল্লাহ পাকের কাছে আমরা তৌফিক চাই, কারণ এরকম খাঁটি মানুষ যারা, তাদের কাছে আমরা কি যাইতে রাজি আছিনি? না গেলে হেদায়েত পাওয়া যাবে? নিজে নিজে শুদ্ধ মানুষ হওয়া যাবে না, কেউ হইতে পারে না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেন, ওনার পীর মুর্শিদ নাই? সমস্ত আউলিয়া কেরামের পীর মুর্শিদ আছে। আর এই হুকুম যে আল্লাহ পাক সূরা তাওবার 119 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন, এই সাদিকিন বান্দাদের কাছে যাওয়া, এটা সবচেয়ে বাধা হইল নফস এবং শয়তান। অনেকে যারা শিক্ষিত মনে করে, আরে মূর্খ মানুষ পীরের কাছে যাবে, তুমি শিক্ষিত, তুমি লেখাপড়া জানো, মাসলা জানো, সূরা কেরাত জানো, সবই জানো, তুমি তোমার মতো মানুষ আবার আর তোমার মতো আরেকজন মানুষকে যে হুজুর হুজুর করবে কেন? জি, সবাই। কাজেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্দা করার পরে সমস্ত সাহাবায়ে কেরাম আবার বায়াত হন নাই, কি হয়েছেন না? মুনাফিকরা হয় নাই। সমস্ত সাহাবায়ে কেরাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বায়াত হয়েছেন না? যে বায়াতের ব্যাপারে এই সমস্ত বিষয় অকাট্য দলিল প্রমাণ আছে, কারণ আমরা জানি কিন্তু অনেকেই, কিন্তু মানি না, মানতে হয়। আল্লাহ পাকের কাছে তৌফিক চাই। হুজুরের কথা বলবেন, মেরাজের রাত্রি, অনেক কিছুই বলার, অত বইলে আর যাই নাকি? আল্লাহর কাছে আসেন, তওবা করি সবাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহ। এই তওবার তৌফিক যাতে হয় বেশি বেশি, যে যেখানে থাকেন আল্লাহর দরবারে কাদাকাটি করেন। জীবন কখন শেষ হয়ে যায় আমরা কেউ জানি না। কি নিয়ে যাবো আল্লাহর কাছে? ওয়া হুসসিলা মা ফিস সুদূর। আখিরাতের জীবনে বলে, হুজুর আমি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ি, পড়েন যে এই নামাজে মনোযোগ থাকেনি, যদি না থাকে নামাজটা হয় না। নবীজি না করছেন, লা সালাতা ইল্লা বিল হুজুরি কল ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম। এই জিনিসগুলো খুব ফিকির করবেন, যারে এত বছর নামাজ পড়ি মনোযোগ থাকে না, অন্যমনস্ক হয়ে যাই। তাহলে এইরকম নামাজ দিয়া আমি ফার পামো আশা করতেছি না, আমি ভুলের মধ্যে আছি। একমাত্র নামাজের মধ্যে যাদের খুশু আছে, হুজুরি কলব আছে, তারা আশা করতে পারে। সূরা মুমিনুন 18 পারার প্রথম আয়াত, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। একমাত্র ওই সকল মুসল্লিরা, নামাজিরা সফলকাম হবে, মুক্তি পাবে, যারা তাদের নামাজের মধ্যে আল্লাহর ভয়ে ভীত থাকে, যাদের নামাজের মধ্যে খুশু আছে, যাদের নামাজের মধ্যে হুজুরি কলব আসে। কলবের মধ্যে রোগ হয়ে রয়েছে, আপনি আমি বুঝতেছি না। কলবের মধ্যে গুনার ময়লা জমা, একেবারে কলবটা অন্ধকার হয়ে রয়েছে। কলবের মধ্যে শয়তান গাপটি মেরে বসে থাকে। মসজিদে শয়তান ঢুকতে পারে, উজু করলেও শয়তান কলবে থাকতে পারে, গোসল করলেও থাকতে পারে, পারেনিও? কলবের শয়তান তো উজু গোসল দ্বারা দূর করা যায় না। এটা দূর করার জন্য রুহানি ফায়েজ লাগে, তাওয়াজ্জু লাগে। লিকুল্লি শাইইন সিকালাতুন সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ।
যাই হোক, কলব সুস্থ হয়, রোগমুক্ত হয় আল্লাহ পাকের জিকির দ্বারা। আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আর জিকির মানে কলবের জিকির, মনের জিকির। দলিল আছে। জিকির কেমনে করতে হবে এটাও আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন। মানে আমরা বুঝি না, আমরা মন চাই জোরে জোরে জিকির করার, আধা ঘন্টা 1 ঘন্টা জিকির করে মানে অনেক শান্তি। কিন্তু মূল জিকির কালবের জিকির। ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুয়া খীফা। খফিকতার অর্থ কি? আলেমরা জিকির করে নিন। আল্লাহ পাক নবীজিকে বলছেন আপনি আপনার রবের জিকির করেন চুপে চুপে, অনুচ্চ সুরে, গোপনে। আর হাদিস শরীফে বলা হয়েছে জিকির 2 রকমের, একটা জবানি জিকির, একটা কলবি জিকির। জবানি জিকিরের চেয়ে কলবের জিকির কত গুণ সব বেশি? কয় গুণ? 70 গুণ। কয় গুণ? 70 গুণ। আমরা পৃথিবীর জিনিসপত্র বেচা বিক্রি করতে গেলে ডবল দাম হইলে তো এই বাজারে কেউ থাকতো না। এই বাজারে যদি 70টা পূরণ করলে, মনে করেন যদি 5 টাকা, আর এখান থেকে 10 কিলোমিটার দূরে আরেক বাজারে যদি এর চেয়ে 70 গুণ বসে হন, 5 কত? 35, 350। এখানে দুধের কেজি যদি 5 টাকা হয়, 10 কিলোমিটার দূরে যদি 350 টাকা হয়, এই বাজারে দুধ বেচবো কেউ? আরে কয় গুণ? ফার্স্টে হার দুধ 350। কথার কথা আর কি। তাইলে যেই জিকির নবীজি স্পষ্ট বলছেন যে জবানি জিকিরের চেয়ে কালবি জিকির 70 গুণ সব বেশি। আর জিকির মূলত কলবেরই আমল। আমি দলিল আছে কোরআন শরীফ অকাট্য। ওয়ালা তুতিমান আগফালনা কালবাহু আন যিকরিনা। এখানে আল্লাহ পাক কলবের কথা বলছেন। ওয়ালা তুতি, ওই ব্যক্তির ইত্তেবা করো না, ওয়াজ শুনো না, যার কলব, যার অন্তর আল্লাহর জিকির থেকে গাফেল আছে। আর শয়তান বসে কোথায়? জবানে, মাথায়, হাতে, কোথায় বসে? তো জিকিরটা দরকার কোথায়? কলমে। আপনার ঘা হয়েছে এখানে, তো মলম লাগাবেন ফাও। হাত কাটতে লেছেন এখানে, ব্যান্ডেজ বাঁধেন ফাও, এখানে রক্ত বন্ধ হইব। শয়তানকে কর, জিকির কর আধা ঘন্টা চিৎকার করে, এরপরে তো সারছে শেষ, আমি তো জায়গাতে আছি। এটা না জায়েজ আমরা বলছি না। জবানি জিকির, জলি জিকিরের পদ্ধতি সীমানা আছে। আমরা অনেক মানুষ মূল মাসলা অনেক কিছুই জানি না। আপনি জোরে জিকির করবেন, আপনার জিকিরের আওয়াজ আপনার কান পর্যন্ত। আপনি যদি ঘরে জিকির করেন, এতে আপনার বিবির ঘুমের অসুবিধা হবে না, প্রতিবেশীর ঘুমের অসুবিধা হবে না, বুঝছেন? এখন মাসলা কিন্তু অনেক কিছুই আমরা জানি না, বুঝি না। আজান দেওয়া হয় কি জন্য? নামাজে আসার জন্য না? এখানে হাজি সাহেবরা আসেননি 2-1 জন, মক্কা মদিনা গেছেন যে, আসেননি 2-1 জন হাজি সাহেব? যারা হজ করে আসছেন, এই যে মক্কা মদিনা যে আজান হয়, আজান হওয়ার সাথে সাথে কি জামাত হয়ে যায় না? মুসল্লি আসার জন্য টাইম দেওয়া হয় কিছু? আচ্ছা, অন্য নামাজে 10-15 মিনিট, মাগরিবে কয় মিনিট? 7 মিনিট সময় দেওয়া। আমি যখন গেছিলাম দেখছি। তো মাগরিবের নামাজ যদিও তাড়াতাড়ি পড়বেন, আপনি যে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলছেন, তা আজানের সাথে সাথে হয়তো কিছু লোক এস্তেঞ্জায় আছে, উজু করবে, বাড়ি থেকে রওনা দিবে। আর মাগরিবের কি আজানের 1 মিনিট পর পরই জমাত শুরু করে দিবেন? মুসল্লি আসার সময় দিবেন না? কমপক্ষে 5 মিনিট সময়। এই মানেন মাসলা? মানিনি আমরা জানি কিছু, অনেক কিছু। এমন একটা জমানা হয়ে দাঁড়াইছে, কঠিন বিষয়। আমি এক জায়গায় নামাজ পড়তে গেছি, জোহরের নামাজ, গিয়া দেখি ওই যে ইমাম সাহেবের যায় নামাজটা পুরা মেহরাবের ভিতরে, একেবারে পুরা ভিতরে। তো মসজিদে মুসল্লি একবারে কম, 3-4 জন, পুরা মসজিদ খালি। ইমাম সাহেব করে জামাতের টাইম মতো আসলেন। তা আমি গিয়া সেটা, আমি গেছি আর আমার ছেলে গেছি। উনি, আমি গেছি, ঠিক আছে যায় নামাজটা আমি আইনা দিই, মসজিদের খেদমত করলে তো অসুবিধা না, হয়তো ভুলেও নিয়ে রাখতে পারেন। আমি যাই নামাজটা তাই না একটু মসজিদের ভিতরে দিকে আইনা দিই। ইমাম সাহেব আইসা করছে কি, প্রথমেই আইসা উনি আবার যায় নামাজের টান্দা ভিতরে নিচে। তো জমাতের টাইম হয়ে গেছে, নামাজ শুরু হয়ে যাবে। আমি আদবের সাথে বললাম যে ইমাম সাহেব, নামাজ যায় নামাজটা পুরাপুরি ভিতরে দিলে তো নামাজ মাকরুহ তাহরিমি হয়। কয়টা ফুরান মাসলা, এখন আর এগুলি নাই। মানে উপস্থিত 2-4 জন মুসল্লির কাছে ঠকে জায়গা না, মানে আমার কথাটা শুনে লাইলে শয়তানি বুদ্ধি দেখছেন কিরকম। মাসলা কি এটা ফুরান, আর এখন নতুন হয়ে এটা পাল্টে গেছে। তো ওনারা আমি এটা বুঝাইতে পারলাম না, আমারও ওনার প্রতি আর ফেই ছিল না। আমি কি আপনার লোকে বিতর্কার ধরামুখী শীষ চলো, আরেক মসজিদে জামাত করছি, 1 রাকাত গেছে। এখন আমাদের যেই একটা কালচার, যে একটা সিস্টেম চালু হয়ে গেছে, যে না বছরে ওই আমাদের এলাকার মুর্দারের কবরে সওয়াব ফসনের জন্য সবাই চান্দা টান্দা কইরা সভাপতি বানাইয়া কালেকশন করে একটা মাহফিল করতে হবে, বড় বড় বক্তা আনতে হবে, 40,000 50,000। পাশের গ্রামের তারা যদি 20 দান, তাহলে তো আমরা 40 দান।
আমরা তো পয়সাওয়ালা লোক আছে অনেক। বাস্তবতাটা এখন দেখেন, যেটা চরম সত্য এটাই বলছি। শুদ্ধ মানুষ হইতে গেলে এগুলি দ্বারা যেই আলেম দাওয়াত দানছেন টেহাদা মুরদার কবরে সোয়াব যাইব না আগুন যাইব, এটা এখন আল্লাহ জানে ভালো। আনছেন ওলামায়ে সু, ওলামায়ে হক আনলে না, যার টাকার লোভ নাই, যে দিন ধর্মের সঠিক খাঁটি কথা বলবে। হক কথা বলতে হক্কানি আলেমরা, হক্কানি পীর মাসায় হক্কানি আলেম যারা কোটি টাকা দিয়েও তারা কিনা যাবে না, কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই জমানায় অধিকাংশ নাম করা আলেম যারা তারা টাকাটা কিনা যায়, দলের মধ্যে বিড়ে এমন যায়। যদি লোভ দেওয়া হয় যে আপনারা 5 কোটি টাকা দেন, আপনি একটা মাদ্রাসা করতে পারবেন, মসজিদ করতে পারবেন, আমরা দলটাকে সাপোর্ট করেন। দুনিয়াদার আলেম হলে বিক্রি হয়ে যাবে। আরে কয় কি 5 কোটি 10 কোটি টাকা কি কামকালি কথা নেই, সারা জীবনে কাটাইতাম না। এই কারণে ফিতনা ব্যাপকভাবে ছড়াই পড়ে। জাহার আল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, এবং মিডল ইস্ট থেকে বহু টাকা আসে বিভিন্ন ফান্ডে। অত কথা হয়তো কম বেশি আপনারা জানেন, যেই কারণে ওই বাহিরের সিলেবাস অনুযায়ী ওহাবি আকিদার মতো, এরপরে কি জানি কয় লামাজিবি আকিদার মতো মাদ্রাসা হয়, মসজিদ হয়, সমাজ হয়, এইভাবে ব্যাপকভাবে ফিতনা ছড়াই পড়তেছে। আল্লাহ পাকের কাছে আমরা আশ্রয় চাই, কসমিন কালো এই ফিতনার মধ্যে জড়াবেন না, এই সমস্ত বাজে মাহফিলে যাবেন না। এবং নেটের মধ্যে এই সমস্ত যারা অলিয়া উলিয়াদের বিরুদ্ধে বলে, বা অলিয়া উলিয়াদা নাম কইরা যারা ভণ্ডামি করে, বিভ্রান্তি করে, এটাও তো আছে নেটের মধ্যে। অলিয়া আল্লাহদের সম্মান যারা গায় তারা সবাই কি হক নাকি? তাদের মধ্যে কি দুনিয়া লুবি আছে না? টাকার কন্ট্যাক্ট করে যায়, আছে না এরকম? আমি আবাস ইঙ্গিতে বললাম আর কি। আল্লাহ পাকের কাছে আসেন, আমরা এরকম একটা ফিতনার জমানা যে আল্লাহর দরবারে বেশি বেশি কাঁদাকাটি করি যে আল্লাহ আমাদেরকে তুমি রক্ষা করো, আমার এই খাঁটি রাহবার দেখাও, আমার সঠিকভাবে দৃঢ়ভাবে হকের প্রতি কায়েম রাখো। এমনভাবে ফিতনা, ভয়ানক ফিতনা। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া করবেন খাস করে আল্লাহ যেন আমাদের সবাইকে এই পবিত্র শবে বরাতের পরিপূর্ণ ফয়েজ, রহমত, বরকত আমাদেরকে দান করেন, দয়া করে আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিপূর্ণ সুন্নতের ইত্তেবা অনুসরণ দয়া করে আমাদেরকে নসিব করেন। আউলিয়া কেরাম যারা, মাযহাবের ইমাম যারা, তাদের সবাইকে আমরা ভালোবাসি, ভালোবাসি না? আমি যেই তরিকা, আমি খাস মুজাদ্দিদিয়া তরিকা করি, তার মানে কি আমি কাদরিয়া তরিকা ভালোবাসি না? চিশতিয়া তরিকা ভালোবাসি, নকশবন্দিয়া তরিকা ভালোবাসি, হক্কানি যত তরিকা আছে, আউলিয়া কেরাম আছে, তাদের সবাইকে আমরা ভালোবাসি। আল্লাহ যেন আমাদের এই ভালোবাসার রাস্তায়, পবিত্র ভালোবাসার রাস্তায়, হেদায়েতের রাস্তায় কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আমি খুব ক্লান্ত হয়ে গেছি।